নিচে আমি রাস্তা চলেছি একা। নায়ক রাজ রাজ্জাকের জীবনের অজানা ইতিহাস। গত 17 তারিখ ছিল ঢালিউড কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের চলে যাওয়ার দিন। 2017 সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। দেখতে দেখতে 6 বছর পেরিয়ে আজ 7 বছরে নায়ক রাজ রাজ্জাক একজন কিংবদন্তি, যাকে মহানায়ক হিসেবে আমরা বাংলা চলচ্চিত্রে অভিহিত করে থাকি। তার জীবন ছিল সংগ্রামে ভরা, কিন্তু সেই লড়াই সংগ্রাম অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির নায়ক রাজ রাজ্জাক হয়েছেন। আসুন তার কিছু জানা অজানা ইতিহাস জেনে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা। 1942 সালের 23 জানুয়ারি কলকাতার 8 নম্বর নাগতলা রোডের বাড়িতে জন্মেছিলেন একটি শিশু। জীবনের শুরুটাই যার কেটেছে আরেক মহাযুদ্ধের সঙ্গে লড়াই করে। সে লড়াই জিতেই রাজা হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক। 1964 সালের 26 এপ্রিল ঢাকায় এসেছিলেন তিনি। এসেছিলেন শরণার্থী হিসেবে। এক জীবনে রাজ্জাক সিনেমা ছাড়া অন্য কিছু স্থায়ীভাবে করেননি। 1964 সালের দাঙ্গার পর রাজ্জাক ঠিক করলেন তিনি বোম্বে চলে যাবেন। পরে মাইগ্রেশন করে খুলনা বর্ডার দিয়ে শিমুলিয়া হয়ে ঢাকায় চলে এলেন তিনি। রাজ্জাক স্ত্রী রাজলক্ষ্মী ও 8 মাসের সন্তান বাপ্পা রাজকে সঙ্গে নিয়ে ঢাকায় এলেন। শুরু হলো সংগ্রামী জীবন। ভালো চরিত্রের জন্য তখনও তাকে কেউ ডাকেনি। এছাড়া নায়ক রাজ অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি ছিল অনন্ত প্রেম। বেশ সাড়া পেলে ছবিটি। অনন্ত প্রেম ছবিটির কথাও মানুষ অনেক দিন মনে রাখবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাপাডাঙ্গার বউ সেলুলয়েডের ফিতা এনে দর্শকদের অশ্রু ঝরিয়েছেন নায়ক রাজ রাজ্জাক। বাংলা উর্দু মিলিয়ে 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 60-এর দশকের ব্যস্ত রোমান্টিক নায়ক রহমান দুর্ঘটনায় পা হারানোর পর তখনকার রোমান্টিক নায়কের অভাব পূরণে রাজ্জাক ছিলেন প্রথম নায়ক। রাজ্জাকের প্রথম নায়িকা ছিলেন সুচন্দা। 1966 সালে মুক্তি পাওয়া জহির রায়হান পরিচালিত বেহুলা ছবিটি দারুণ ব্যবসা করে। মনে রাখতে হবে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে তখন ভারত থেকে ছবি আসা নিষিদ্ধ হয়েছে। উত্তম সুচিত্রা জুটি তখনও 2 বাংলায় জনপ্রিয়। হঠাৎ সেসব ছবি এদেশে না আসায় উত্তম সুচিত্রা জুটির বিকল্প খুঁজতে লাগলো মানুষ। রাজ্জাক সুচন্দা হয়ে উঠলেন সেই বিকল্প। রাজ্জাক ববিতা জুটির ইতিহাস চমকপ্রদ। ববিতার সঙ্গে অসংখ্য হিট রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন নায়ক রাজ রাজ্জাক। 1968 সালে রাজ্জাক সুচন্দা জুটির মেয়ে হিসেবে সংসার ছবিতে অভিনয় করেছিলেন ববিতা। সেটি ছিল জহির রায়হানের ছবি। তারই পরিচালনায় 1970 সালে টাকা আনা পাই ছবিতে জহির রায়হান ববিতাকে নিয়ে আসেন রাজ্জাকের নায়িকা হিসেবে। 1969 সালে কাজী জহিরের মধুমিলন ছবি দিয়ে রাজ্জাক শাবানা জুটির শুরু। 1972 সালে নির্মিত এ জুটির অবুঝ মন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। 80-র দশকে কিছু মানসিক দুশ্চিন্তার কারণে রাজ্জাক একা থাকতেন। চিত্রালী পত্রিকায় সংবাদ হয়েছিল, যার শিরোনাম ছিল নিঃসঙ্গতাই এখন রাজ্জাকেরও সুখ। 90-এর দশকের শেষের দিকে ঢালিউড বাংলা চলচ্চিত্রের ক্রান্তি লগ্নে রাজ্জাক। নায়ক হিসেবে রাজ্জাক সুচন্দা, রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা এবং রাজ্জাক শাবানার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, যা রাজ্জাককে ঢালিউডের নায়ক রাজ উপাধিতে ভূষিত করে। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে এই উপাধি দিয়েছিলেন। ছিলেন তাদের বড় অভিভাবক। তার পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় সেখানে বাণিজ্যিক চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়ায়। বিশেষ করে বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু ছবির রিমেকের মাধ্যমে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.